আপনি আমার দুইটা কথা শোনেন, তারপরে ডিসিশন নেন আপনি কবুতর হাট বাজার থেকে কিনবেন কি কিনবেন না। আমি আমার ভাষ্যমতে আমার ক্ষুদ্রতম ব্রেন থেকে যেটা রিসার্চ করে পাইছি সেটা আপনাদেরকে বলতেছি। হাট বাজারে কবুতর কখনোই ভালো কবুতর হয় না। স্পষ্ট কথা, ক্লিয়ার কথা এবং দাড়ি দেওয়া কথা। এখনই থামবেন। কারণ আপনি শুরু করতে চাচ্ছেন কোন পারপাসে, এক জোড়া দুই জোড়া তিন জোড়া কবুতর কিনবেন, ওই কবুতরকে সার্কুলেট করে সুন্দরভাবে ডিম বাচ্চা বের করবেন এবং দিন শেষে সেই কবুতর দিয়ে আপনার স্বপ্ন যাত্রায় বা আপনার যে একটা খামারি করার চিন্তা ভাবনা বা নিজেকে খামারি হিসেবে দাবি করার চিন্তা ভাবনা, সেই জায়গা থেকে আপনাকে অনেক বেশি সচেতনামূলক কাজের উপরে ডিপেন্ড হয়ে আপনাকে আগাইতে হবে। তাহলে কি, হাট বাজারে কবুতর কখনো ভালো কবুতর হয় না। লেখে নেন, খাতার কলম নেন, লেখে নেন। তাজরুল ভাই বলতেছে হাট বাজারের কবুতর কখনোই ভালো কবুতর কেউ বিক্রি করে না। তো এখন কি করবেন? আপনাকে একটা লজিক্যালি একটা বিষয় বলি। ধরেন আমার কাছে যে কবুতরটা আছে, প্রতি নিয়ম অনুসারে মাসে হোক আর 1.5 মাসে হোক কন্টিনিউয়াসলি মোমেন্টে কবুতরটা ডিম বাচ্চা কইরা যাইতেছে। এখন আমার যতই টাকা পয়সার ক্রাইসিস পড়ুক না কেন, দিন শেষে এই ডিম বাচ্চা করা রানিং মাস্টার পেয়ার কবুতরটা আমি বিক্রি করতেছি না বা বিক্রি করতে চাইবো না। কেন? কারণ আমি জানি ওই কবুতরটা প্রতিনিয়ত আমাকে ডিম বাচ্চা দিয়ে যাইতেছে। এখন টাকা আপনি 5-7 হাজার 10 হাজার যাই দেন না কেন, কিন্তু আমার যে জিরো বয়সী যেই কবুতরগুলা বিক্রি করলে 12 থেকে 1500 টাকা বিক্রি করতে পারতেছি। কথা বুঝছেন? তাহলে প্রতি নিয়ম অনুসারে যখন আমি এই বাচ্চাগুলা পাইতেছি, বাচ্চাগুলা সেল করতে পারতেছি বা জায়গা আছে হাট বাজারে গিয়েও বিক্রি করতে পারবো, তো সেই জায়গায় ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার রানিং কবুতর কেন আমি বিক্রি করব বলেন তো আমারে? ঠিক সেই একই জায়গায় 12 থেকে 1500 2000 টাকার মধ্যে ডিম বাচ্চা করা রানিং মাস্টার পেয়ার কবুতর হাটে উঠে বসে আছে, বিক্রি করতেছে। আপনাকে গ্যারান্টি দিতেছে যে ভাই আমার এই কবুতর ডিম বাচ্চা করে না, করলে নাম্বার নিয়ে যান, টাকা ফেরত, কবুতর দিবেন টাকা ফেরত। আরে ভাই, এটা কি আসলে হয়? হয় এটা আসলে? কিনে নেওয়ার পরে ওই লোকটারে কি আবার সেকেন্ড বার ধরা যায়? ধরা যায় না। তাইলে কি আলটিমেটলি 12 থেকে 1500 টাকা যাই দিয়ে কেনেন, 2-4-5 টাকা যাই দিয়ে কেনেন, পরক্ষণে কি হইলো? পুরো টাকাটাই লস গেল। আপনি 2-3 মাস পাললেন, খাবার দেওয়া লাগলো, 2-3 মাস পালন করতে গিয়ে আপনার সময় দেওয়া লাগলো, তো সকল কিছু মিলে আপনার লস। যার কারণে আপনার কবুতর পালনের প্রতি একটা অনীহা সৃষ্টি হয়ে যাবে যে এই জাতের কবুতরটা দেখে শুনে বুঝে কিনলাম, অথচ কবুতরটা ডিম বাচ্চা করে না। কিন্তু সেই জায়গায় কি করেন, আমাদের মতো যারা 2-4টা ভিডিও করি, ন্যূনতম একটু অভিজ্ঞতা আছে আমাদের, আমাদের কাছে নাম্বারটা নিয়ে, ভাই আমার কবুতরটা এই সমস্যা, ভাই আমার কবুতরটা একটা ডিম পারে একটা পারে না, ভাই আমার কবুতর ডিম থেকে বাচ্চা বের করে না, ভাই আমার কবুতর 2টা ডিমের মধ্যে একটা পারে আর একটা খবরই নাই, 2টা বাচ্চা বের হয় ভাই 2 দিন পরে মারা যায়। কেন ভাই? কেন? কবুতর কেনার আগে আপনারা আমাকে নক দিবেন, কবুতর কেনার আগে আপনি আমার কাছে জানার চেষ্টা করবেন যে তাজরুল ভাই আমি এই জাতের কবুতরটা কিনতে চাইতেছি, আমি এই জাতের কবুতরটা কিনবো, ভাই কোন পারপাসে দেখে শুনে কবুতরটা কিনলে আমার জন্য বেটার বলেন তো একটু। বলতে পারেন না? কবুতর কেনার আগে বিভিন্ন গ্রুপে আপনারা স্ট্যাটাস দিতে পারেন না? ভাই সবাই কি নেগেটিভ মাইন্ডে? সবাই কি আপনার খারাপ চায়? না 2-4টা মানুষও আপনার ভালো চায়? বুঝলেন? এখন ওই সেম জায়গায় হাট বাজার থেকে কবুতরটা যখন কিনবেন, কেনাই লাগবে, তখন কি করবেন? ওই হাট বাজারে দেখবেন ব্যাপারী আছে, ফইরা আছে, যারা 10 জনের কাছ থেকে কবুতর কিনে তাদের খাঁচাতে রাখে এবং ওখান থেকে একটা দুইটা করে সিঙ্গেল কবুতর বা জোড়া বাঁধায় কবুতর বিক্রি করে। সেম ওই জায়গা থেকে আপনারা চাইলে সিঙ্গেল কবুতর গুলা কিনে নিয়ে পেয়ার দিতে পারেন, তবে এটার রেজাল্টও ভালো না। বুঝতে পারছি? এইটা আপনার রেজাল্ট কিভাবে পাবেন আর কিভাবে পাবেন না ওরা গ্যারান্টি দিবে, ভাই কবুতর প্রবলেম হইলে নিয়ে আসবেন, পাল্টাই নিয়ে যাবেন। ওরা কিন্তু পাল্টাই নেওয়ার কথা বলবে। কি বলছি বুঝছেন? আপনার একটা কবুতর ওরা 500 টাকা দিয়ে কিনছে, আপনার কাছে 700 টাকা বিক্রি করবে, 200 টাকা প্রফিট করবে। নেক্সটে যায় যখন 1-1.5 মাস 2 মাস যখন পালবেন, তারপরে যায় বলবেন যে ভাই কবুতরটা তো রেজাল্ট দেয় না, ডিম পারে না, তখন বলবে যে ভাই এটা রাখেন ওইটা নিয়ে যান, বলবে এই কথা, দিবে আপনারে। কিন্তু পরক্ষণে কি হইলো ভাই, 2-3 মাস পালন করলেন, খাবার দিলেন, সময় গেল, টাকাটা কিনে নিছেন, আবার পুনরায় বাজারে যাবেন, তাকে আবার কবুতরটা রিটার্ন দিবেন, আবার কবুতর নিয়ে আসবেন, এই যে যাতায়াতের খরচ সবকিছু মিলে 500 টাকার কবুতর আপনি 1500 টাকা পড়ে যাবে। দিন শেষে আপনি কবুতরের রেজাল্টই পাইলেন না, লাভ হইলো কোনো? কিন্তু আপনি যদি ওইটা না করে পরিচিত কোনো ভাই ব্রাদের কাছ থেকে বাড়িতে গিয়ে দেখে জেনে শুনে বুঝে যেই জাতের কবুতরটা নিবেন, ওই জাতের কবুতরটা তার কাছে 2-4-5 পেয়ার আছে কিনা, বা যেই কবুতরটা নিতেছেন ওর বাবা মা তার তার ঘরে আছে কিনা, বা সে কতদিন যাবত কবুতরটা লালন পালন করে, কবুতরটা কিভাবে সে সার্কুলেট করতেছে, কিভাবে ম্যানেজমেন্ট দিতেছে, কোন পারপাসে কবুতরটাকে তৈরি করতেছে, এগুলা যদি সকল কিছু জেনে শুনে বুঝে যদি কবুতরটা তার কাছ থেকে কালেক্ট করতে পারেন,
ইনশাআল্লাহ আপনি ওই কবুতর দিয়ে আপনি সফল হতে পারবেন। এক জোড়া নেন, 2 জোড়া নেন, সর্বোচ্চ 3 জোড়া কবুতর আপনি রেসিভ করেন, করার পরে আপনি কাজ করেন, দেখবেন তো আপনার 2-4 বছর গেলে আপনার কাছে 15-20 জোড়া কবুতর হয়ে গেছে। তারপরে ওই কবুতর দ্বারা আপনার বাগান সাজান আপনি। আমার মতো করে এক জোড়া কবুতর দিয়ে আপনি 150 জোড়া কবুতর করেন, কোনো প্রবলেম নাই। কি বলছি বুঝছেন? তো সহজ কথা, হাট বাজারে কবুতর ভালো হয় না। হাট বাজারে কবুতর সচরাচর রিজেক্ট কবুতর। আপনারা হাট বাজারে কবুতর কেনা থেকে বিরত থাকুন এবং ভালো মন্দ জেনে শুনে বুঝে সতর্কতা অবলম্বন করে কবুতর কেনার চেষ্টা করুন, কবুতর সিলেক্ট করার চেষ্টা করুন। ইনশাল্লাহ আমি মনে করি দিন শেষে আপনি একজন সফল খামারি হবেন।